ঝাড়ু মেরে সাফ করে ফেলে দিয়েছিল এর ভিতরে। তার জন্য ভারতের জায়গার নামটা তো খুব সুন্দর, যে কল্যাণ করার জন্য বসে আছেন। আমি কি কল্যাণ করবো? আপনাদের কাছ থেকে কল্যাণ নেওয়ার জন্য আমি এসেছি। এত সুন্দর জায়গার মানুষ আপনারা, আর এই জায়গাতেই 12 ডিসেম্বর 1996 26 জনকে, বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত, এই জায়গা থেকে মাত্র 100 থেকে 200 মিটারের মধ্যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 26 জনকে। আমি প্রথমেই এই 26টি আত্মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আজকের এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি आदरणीय राजीव भट्टाचार्य महोदय, श्रीमती मणिहार देववर्मा, प्रेसिडेंट TWF, जीवन देवनाथ, ये मंडलेर सम्मानीय मंडल सभापति, आमादेर मध्य मंचे विश्वब्रत देववर्मा त्रिपुरा सरकार मंत्री उपस्थित हয়েছেন। बड़ मात्रा उपस्थित मायेरा बोनेरा, भारतीय जनता पार्टी समस्त कार्यकर्ता, त्रिपुरा मातार समस्त कार्यकर्ता, IPFT कार्यकर्ता, नेतृत्व, ये अंचलेर सुधी नागरिक बंधुरा आमी जेटा दिये शुरू करेछिलाम जे 12 डिसेम्बर 1996 12 ডিসেম্বর 1996 বৃদ্ধ থেকে নিয়ে শিশু নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। কারা করেছিল, কেন হয়েছিল, কি কারণে হয়েছিল, আশির দাঙ্গা কখন হয়েছিল, সত্তাতে কারা ছিল, অপোজিশনে কে ছিল, কার দোষারোপ কে করত, NLFT ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কে বানিয়েছিল, তাকে মদত কে দিত, ATTF কে বানিয়েছিল, যে ATTF 12 ডিসেম্বর 1996 এ 26 জনকে নৃশংসভাবে 200 মিটারের মধ্যে হত্যা করেছে, কারা সেই ATTF কে মদত দিত? NLFT के मदद दी तो कांग्रेस और ATTF के मदद दी तो CPM कम्युनिस्ट पार्टी। ताहले त्रिपुराते जाति जनजाति दांगा कराনোর দরকার কি ছিল? এই কল্যাণপুরে 26 জনকে নৃশংসভাবে মারার কি দরকার ছিল? ত্রিপুরাতে ইনসার্জেন্সি তৈরি করার দরকার কি ছিল? ত্রিপুরাতে মানুষকে কিডন্যাপ করার কি দরকার ছিল? 1980 থেকে 2005 পর্যন্ত ত্রিপুরার মধ্যে জাতি জনজাতির মধ্যে বিদ্বেষ কেন ছিল? আগে কংগ্রেস দোষ দিত, যেগুলো সব CPM করেছে। আগে কংগ্রেস দোষ দিত, এই সবগুলো এই কল্যাণপুর বাজারে হয়তোবা কংগ্রেসের নেতৃত্বরা অনেক ভাষণ দিয়েছে, এই 26 জনকে নৃশংসভাবে হত্যা করেছে CPM এর ATTF। বলতো না? ভাষণ দেওয়ার জন্য আসতো না? কল্যাণপুরে কংগ্রেসের নেতৃত্বরা আসতো এই ভাষণটা দেওয়ার জন্য, আসতো ওই শহীদ মিনারে ফুল চড়ানোর জন্য। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কংগ্রেস CPM নামধারী নিজেদের
ছোট স্বার্থ সিদ্ধির জন্য, ছোট্ট স্বার্থ সিদ্ধির জন্য ত্রিপুরার সাধারণ সরল সোজা মানুষের মধ্যে বিদ্বেষ রচনা করে ত্রিপুরার মধ্যে শুধু সত্তা হাতিয়ার জন্য কংগ্রেস সিপিএম এর নিকৃষ্ট রাজনীতি করেছে। কারণ কি, কমিউনিস্ট পার্টির কাছে রাজনীতি করার জন্য কোনো ঠোস প্রোগ্রাম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে ত্রিপুরার উন্নয়নের জন্য কোনো ঠোস প্রোগ্রাম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে ত্রিপুরার যুবাদের উন্নয়নের জন্য কোনো কার্যক্রম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে নারী সমিতি করাবে, মহিলাদেরকে এগিয়ে নেওয়ার জন্য কোনো কার্যক্রম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে কৃষকদের জন্য কোনো কার্যক্রম ছিল না। কমিউনিস্ট পার্টির কাছে ছাত্রদের জন্য কোনো কার্যক্রম ছিল না। আর তার কারণে রাজনৈতিক প্রতিহিংসা তৈরি করা, কংগ্রেস সিপিএম এর মধ্যে বিদ্বেষ তৈরি করে, একে অপরের বিদ্বেষ তৈরি করে রাখবে, তো আপনি গিয়ে সিপিএম এর মিছিলে হারবেন। কংগ্রেসও সেই রাস্তা হাঁটতো। কংগ্রেসের ক্যারেক্টারটা কি এ রাজ্যের মধ্যে? এ রাজ্যে যারা কংগ্রেসের নেতৃত্ব করতেন, এদের ক্যারেক্টারটা কি? এদের ক্যারেক্টারটা হচ্ছে প্রতি ইলেকশনে আয়ে বর্তাছি, প্রতি ইলেকশনে আয়ে বর্তাছি। আর সবাই করবো 2013-তে এই যেই মাত্র রেজাল্ট দেবে, আমরা কংগ্রেস চলে আসছি, তারপর সিপিএম এর যত নেতা নেতৃত্ব আছে, যা আছে, তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিব, মেয়ে উঠিয়ে আনবো, তার বাড়ি দখল করবো, তার গাড়ি নিয়ে নেব। ইলেকশনের আগে কংগ্রেসের নেতাদের কথায়, কংগ্রেসের নেতৃত্বের কথায় সাধারণ কংগ্রেস কর্মী সেগুলি করত। আর তার পরিণাম যেই মাত্র 2013-তে হোক, 2008-এ হোক, 98-এ হোক, 1994-তে হোক, লাগাতার 25 বছর কমিউনিস্ট এখানে সত্তাতে ছিল। আর এই 25টা বছরের মধ্যে 5 বার ইলেকশন হয়েছে, 5ও বার কংগ্রেসের নেতৃত্ব বলতো আমরা চলে আসতেছি, আমরা আইয়া পড়তাছি, আমরা আইয়া পড়তাছি। আর তার পরিণাম এই কংগ্রেস নামধারী সাধারণ মানুষকে শুধু কল্যাণপুরে না, পুরো ত্রিপুরার যে কত মহিলাকে রেপ করেছে, কত মানুষের বাড়ি জ্বালিয়েছে ইলেকশনের পর, কত মানুষের খুন করেছে মেরে মিত্র। কিন্তু বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি বলতে পারি এ রাজ্যের মধ্যে 25 বছর পর কমিউনিস্টকে হারিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অমিত ভাই শাহকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কল্যাণপুরে একজন কমিউনিস্টের নেতাকে খুন করা হয়নি মেরে মিত্র। পুরো ত্রিপুরাতে কোন কমিউনিস্টের নেতাকে রাজনৈতিক খুন করা হয়নি মেরে মিত্র। কারণ কি, ভারতীয় জনতা পার্টি ছেলে বিপ্লব দেব আপনাদের ভাই তখন বসেছিল। কারণ কি, বিপ্লব দেব জানে যারা কমিউনিস্ট আজও করে, যারা কংগ্রেস করে, এরাও ত্রিপুরার মাটিতে জন্ম নিয়েছে। এরা আজকে কংগ্রেস কমিউনিস্টে ভোট দিয়েছে, আগামী দিন পদ্ম বলে ভোট দেবে। এরা নরেন্দ্র ভাই মোদীকে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চায়। এরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে। ত্রিপুরেশ্বরী মায়ের এই পবিত্র ভূমিতে জাতি জনজাতির পবিত্র স্থলের মধ্যে জন্মগ্রহণ করেছে। বিপ্লব দেব তাদের দুশ্মন হতে পারে না, নরেন্দ্র ভাই মোদী দুশ্মন হতে পারে না। কিন্তু কংগ্রেস আর সিপিএম 50 থেকে 60 বছর একে অপরের দুশ্মন। এই মানসিকতা নিয়ে ত্রিপুরার মধ্যে বিদ্বেষ, আর এই বিদ্বেষের পরিণাম 1980 দাঙ্গা, আর এই বিদ্বেষের পরিণাম 1996 12 ডিসেম্বর 26 জনকে নৃশংসভাবে হত্যা করা, তার বিদ্বেষের পরিণাম। আজ দেখুন ভারতীয় জনতা পার্টি সত্তাতে এসে 6 বছর হয়ে গেছে। ত্রিপুরাতে কোনো জাতি দাঙ্গা নেই, বরং ত্রিপুরাতে এই যে যতগুলি রিজনাল পার্টি আজ পর্যন্ত তৈরি হয়েছে, क्या नरेंद्र भाई और विप्लव देव बीजेपी एगेंस्टे तैরি হয়েছিল? শ্যামাচরণ ত্রিপুরা তার পার্টি টিউজিএস ত্রিপুরা উপজাতি যুব সমিতি কার বিরুদ্ধে তৈরি করেছিল? জনজাতি নেতৃত্ব। জনজাতিরা কার বিরুদ্ধে ছিল? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে ত্রিপুরা উপজাতি যুব সমিতি শ্যামাচরণ ত্রিপুরা তৈরি করেছিল। বিজয় আঙ্কাল
আইএনপিটি কে তৈরি করেছিল? বিজয় অঞ্চল কেন তৈরি করেছিল? বিজেপির বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, না কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তৈরি করেছিল? তারপর এনসি দেববর্মা পদ্মশ্রী কার বিরুদ্ধে আইপিএফটি তৈরি করেছিল? বিজেপির বিরুদ্ধে, বিপ্লব দেবের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তৈরি করেছিল। কার বিরুদ্ধে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে। কমিউনিস্ট পার্টিকে সত্তা থেকে হটানোর জন্য আইপিএফটি তৈরি হয়েছিল। আমাদের সঙ্গে 2018 সত্তাতে আসে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য, মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। উনি বুঝে নিয়েছিলেন যে কংগ্রেস আর সিপিএম একই দল, এ আর বি টিম। তার জন্য মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্যকে কংগ্রেসের প্রেসিডেন্ট পদ থেকে ত্যাগ করে যখন আমার কাছে মহারাজ এসেছিল, আমি মহারাজকে বলেছি, মহারাজ ছেড়ে দাও এই কংগ্রেসের প্রেসিডেন্ট। মহারাজ, এই কংগ্রেস আর সিপিএম করে তুমি কোনোদিনও জনজাতির কিচ্ছু করতে পারবে না মহারাজ। আপনি মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্যের নাতি, কিরিট বিক্রমের ছেলে, বিভুদেবের ছেলে, আপনি যদি মাটির জন্য, একটি প্রাসার জন্য কিছু করতে চান, বিপ্লব দেব আপনার সঙ্গে থাকবে, অমিত ভাই সাহেব থাকবে। আসুন ভারতীয় জনতা পার্টির সঙ্গে আপনি নতুন পার্টি করুন। মহারাজ টিপ্রামাতা পার্টি করেছে, আর টিপ্রামাতা পার্টি করার পর মহারাজ এখন ভারতীয় জনতা পার্টির সঙ্গে সঠিক দিশাতে এসছে। কারণ কি, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে পার্টি ত্রিপুরা জাতি জনজাতির কল্যাণ করতে পারে। মিত্র, আজকে ত্রিপুরাতে যতগুলি রিজনাল পার্টি, সমাজচরণ ত্রিপুরা হোক, আইএনপিটির বিজয় অঞ্চল হোক, আইপিএফটির এনসি দেববর্মা হোক, এই সবগুলো পার্টি কমিউনিস্টের বিরুদ্ধে তৈরি হয়েছিল। কারণ কি, কমিউনিস্টরা জনজাতিকে শোষণ করত, সেটা এরা জানতো। কিন্তু আজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য জনজাতির জন্য তৈরি করেছে, টিপ্রাসার জন্যই তৈরি করেছে টিপ্রামাতা। কিন্তু জনজাতি নেতৃত্ব, টিপ্রামাতার নেতৃত্ব, এখানে মনিহারজি, এখানে বিশ্বনাথ দেববর্মা বসে আছে, এরা জানে বিপ্লব দা জাতি জনজাতির কথা চিন্তা করে। মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য জানে বিপ্লব দেবের হৃদয়ে জাতি জনজাতি দুইটাই আছে। আর তার শুধু আছে বলে আমরা থাকি না, তার প্রমাণও মহারাজ প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেখেন। যখন দেখেছেন আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন যে ব্রু রিয়াং শরণার্থীরা নিজের দেশের মধ্যে 23 বছর যাবৎ কাঞ্চনপুরে রিফিউজি ক্যাম্পের মধ্যে থাকতো, ভোটাধিকার ছিল না, আধার কার্ড ছিল না, খাওয়ার জন্য রেশন মাত্র পেত, ছেলে মেয়ে পড়াশোনার করার ব্যবস্থা ছিল না, মোবাইল ফোন ছিল না, তাদের জীবনের কোনো মানই ছিল না। 98-এ মানিক সরকার মুখ্যমন্ত্রী হয়েছিল। 1998-এ ব্রু রিয়াংরা ত্রিপুরাতে শরণার্থী হয়েছিল। তাদেরকে কেন স্থায়ী বসবাস করার দেওয়া হলো না? কেন তাদের ব্যবস্থা করা হলো না? কারণ কি কেন্দ্র সরকার থেকে রিফিউজিদের জন্য বাৎসরিক টাকা আসে, সেই টাকা থেকে কমিউনিস্টরা কমিশন খেতেন, চাল থেকে কমিশন খেতেন, রেশন থেকে কমিশন খেতেন। তার জন্য যদি স্থায়ীভাবে ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে কেন্দ্র থেকে মাসে মাসে টাকা আসবে না, তার থেকে কমিউনিস্টের ক্যাডার পালন করা যাবে না। তার জন্য তাদেরকে ক্যাম্পের মধ্যে রেখে দিয়েছেন। আর ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা 3 মাসের মধ্যে তাদেরকে স্থায়ী নিবাসের বাসস্থানের ব্যবস্থা করেছে। মেরে মিত্র, আজকে আমরা যদি বলি যেখানে যারা বড় মাত্রা বোনেরা বসে আছে, কমিউনিস্টরা গর্ব করত আমরা ত্রিপুরাতে মহিলাদের খুব উন্নয়ন করেছি, নারী সমিতি করিয়েছি, মিছিল করিয়েছি, বড় মাত্রায় সেলফ হেল্প গ্রুপ করেছি। যদি জিজ্ঞাসা করি মানিক বাবু, জিতেন বাবু ক হাজার সেলফ হেল্প করেছিলেন 25 বছরে টানা সরকারে? মাত্র 6000 সেলফ হেল্প গ্রুপ করেছিলেন, মাত্র 6000 সেলফ হেল্প গ্রুপ মহিলাদের। তার মধ্যে 60 থেকে 65,000 মহিলা কাজ করতো। আর আজকের দিনে ত্রিপুরাতে প্রায় 56,000 সেলফ হেল্প গ্রুপ আছে। আর তার মধ্যে প্রায় 5.5 লাখ মহিলা কাজ করে। আর তার মধ্যে 85,000 মহিলা, লাখপতি মহিলা আছে, লাখপতি দিদিয়ানের মধ্যে আছে। মেরে মিত্র, মাত্র 6 বছরে ভারতীয় জনতা পার্টির সরকার, মাত্র 6 বছরে
মহিলাদের জন্য আমি বলবো, মেরে মিত্র, আজকে লোকসভা ইলেকশন, তার কারণে হয়তো আমরা এসছি, কিন্তু মনে রাখবেন আপনার কাছে যা আছে তা সুরক্ষিত থাকুক, সেটাই প্রত্যেকটি মানুষ চায়। আপনার কাছে কি আসবে ভবিষ্যতে, তার জন্য আপনার আশা থাকতে পারবে যে আমি ভবিষ্যতে একটা 3 তলা বিল্ডিং করবো, আমি ভবিষ্যতে একটা গাড়ি কিনবো, আমি ভবিষ্যতে একটা বড় রাস্তা তৈরি করবো বাড়ির সামনে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার বাড়িতে 1 লাখ টাকা করে মাসে আসবে। এটা আপনার ভবিষ্যৎ যোজনা হতে পারে মেরে মিত্র, কিন্তু যা আপনার কাছে আছে তা সুরক্ষিত রাখা আপনার সবথেকে বড় কর্তব্য। আর আজকে আপনার কাছে যা আছে তা সুরক্ষিত শুধু থাকতে পারে ভারতীয় জনতা পার্টির সরকার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলেই থাকতে পারে। আজকে আপনাদেরকে বলি, এখানে বড় মাত্রা মহিলা আছে। 5 কিলো করে চাউল কে কে পায়, এদের হাত উঠাও। 5 কিলো করে চাউল রেশনে ফ্রি, 5 কিলো চাউল পায় নিচে করে। सीपीएम এর আমলে 5 কিলো করে চাউল ফ্রিতে কে কে পেত, এদের হাত উঠাও। আসেনি একজন? एक व्यक्ति नहीं। मानिक सरकार, ভারতাবাদের দল জিতেন চৌধুরী 25 বছর টানা সরকার করছে। গরিবের সরকার বলতে, মহিলাদের সরকার বলতে, কৃষকের সরকার বলতে, মেহনতি মানুষের সরকার বলতে, 1 পয়সার চাউল ফ্রিতে দিতে পারুনি। নরেন্দ্র ভাই মোদী আসার পর 5 কিলো করে ফ্রি চাউল দেয় মহিলাদেরকে, ত্রিপুরার মানুষকে, 100 কোটি মানুষকে 5 কিলো করে প্রতি ব্যক্তি চাউল নরেন্দ্র ভাই মোদী দেয়। রেশনের চাউল, বিপিএল, এপিএল, অন্তদের চাউল কমিউনিস্ট চাউল আমলে পাওয়া যেত। সেই চাউলের চেহারা মনে আছে যারা পুরনো লোক, 10 থেকে 15 বছর আগে মনে করো। আমি বিপ্লব দেব রেশনের চাউল খেতাম, আমিও গরিব ঘরের ছেলে। খেয়াল আছে চাউলের কথা? কমিউনিস্টের সময় রেশনে কোন চাউল পাওয়া যেত? লাল লাল ক্যাপসুল চাউল পাওয়া যেত, ক্যাপসুল মতো চাউল। সেই চাউলকে সিদ্ধ করার জন্য আপনার কমসে কম 10 খানা লাকড়ি লাগবে, চাউল আর সিদ্ধ হয় না, চাউল গ্যাসরা বেড়ে থাকে। আর সেই লাল চাউলগুলো সিদ্ধ করার পর খাওয়ার জন্য, খাওয়ার সময় আমার খেয়াল আছে, আমি ছোট ছিলাম, 5-6 পড়ি, এই চাউলগুলি রান্না করার পর মা মেখে দিতেন আমাকে। মেখে এমন করে নিজের হাতে, ছোট্ট শিশু আমরা তো পারি না, মেখে দেওয়ার পরও গলাতে যায় না, তার জন্য জল দিয়ে খাইয়ে দিতেন। 1 গ্লাস জল খাও ভাতের সঙ্গে। আরে কমিউনিস্টের নেতারা, তোমরা ত্রিপুরাতে ক্যাপসুল চাউল খাওয়াতে, তোমরা ত্রিপুরাতে ক্যাপসুল চাউল খেলাতে, লাল চাউল খাওয়াতে। আর ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর মিনিমাম সাপোর্ট প্রাইস বিপ্লব দেব ত্রিপুরাতে লাগু করেছিল, যে 10 টাকা 12 টাকা করে ধানের কিলো কৃষকরা বিক্রি করত। সেই ধানের কিলো আর 20 থেকে 22 টাকা করে কৃষকরা বিক্রি করে। সিপিএম পার্টি দেয়নি, ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছে। আর সেই ধান ক্রয়ের পর সেই ধান থেকে চাউল করে রেশন সুবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানো হয়। আজকে কি চাউল খান? ক্যাপসুল চাউল খান, ক্যাপসুল লাল চাউল খান। আপনারা কোন চাউল খান? কি আতপ চাউল তো খান। চাউল গেলে চিকনা না মোটা? এত বড় চিকনা না। আজকে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে গরিব চিকন চাউল খেতে পারে মিত্র। কমিউনিস্টের সময় কোন গরিব কোনদিন কল্পনা করেনি, আমার মতো বিপ্লব দেবের মতো গরিব কোনদিন কল্পনা করেনি মেরে মিত্র। আমি আমার মনে হয় কলেজ পর্যন্ত কোনোদিনে আমি পাইজাম চাল হয়তো 1-2 করে বাড়িতে খেয়েছিলাম মেরে মিত্র। আমার মা বাবা আমাকে কিনে পাইজাম চাল, আমার মা বাবা আমাকে সোনা চিকন চাউল না আমি খেতে পারিনি মেরে মিত্র। বিপ্লব দেব লাল চাল ক্যাপসুল চাল খেয়েছে, তার কারণে গরিবের দুঃখ বুঝে মেরে মিত্র। আর মানিক সরকার, জিতেন চৌধুরী, এরা গরিবের কাছ থেকে চাঁদা চলে গরিবদেরকে লুণ্ঠন করতো, তার জন্য গরিবের দুঃখ বলে না। কারণ গরিবদেরকে বিক্রি করে খাওয়া তাদের পেশা। বিপ্লব দেবের পেশা নয়, নরেন্দ্র ভাই মোদীর পেশা নয় যে গরিবদেরকে বিক্রি করে খাওয়া। বিপ্লব দেব নিজে বিক্রি হয়ে যাবে ত্রিপুরার জন্য, ত্রিপুরার মানুষের জন্য। আমরা মানুষ বিক্রি করে খাই না।
কমিউনিস্ট পার্টি মানুষ বিক্রি করে খায় মেরে মিত্র, শুধু বিক্রি করে না, জীবন নিয়ে না মেরে মিত্র। বিপ্লব দেব মুখ্যমন্ত্রী হওয়ার পর ত্রিপুরাতে একটিও পলিটিক্যাল খুন হয়নি, কারণ কি বিপ্লব দেব খুনের পিপাসু নয়, কমিউনিস্ট যারা খুনের পিপাসু। এই কংগ্রেস কমিউনিস্টরা ত্রিপুরার মধ্যে যত খুন খারাপি হয়েছে, যত পলিটিক্যাল মারপিট হয়েছে, তার জন্য আজকে কোর্টে যান, সমস্ত কোর্টে যান, খোয়াই কোর্টের মধ্যে যত করে পলিটিক্যাল কেস পাবেন আজ থেকে 10 বছর আগে সমস্ত কেস গুলো কংগ্রেস আর সিপিএম এর মধ্যে আছে, এখনো যেতে হয় হাজিরা দেওয়ার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করুন পাঠান সেই কোর্টের মধ্যে মানিক সরকার কেন, আশিস শাহকে, বর্মন বাড়ি এটার নাম লইতা মনে করেন, নাম না লইল অলক্ষী লাগবে, এটা নাম লইল অলক্ষী লাগবে। এটা ত্রিপুরা রাজ্যের লিখা, এটা মহা মহা মহাভূত, এটার আমি স্যানিটারে ফেলাইছিলাম। কিন্তু মনে রাখতো এরা ভাবছিল বিপ্লব দেব মাঝখানে গেছে রাজ্যসভার করেছে, দাদা কোন কমাইব, মোদি এমন জিনিস আবার লোকসভা দিতেছি ঘুমিয়াতে করা বলছে। আর সেই দিন আমি এসছি, যেই মাত্র আমার নামটা ঘোষণা হয়েছে, রাজীব বাবু তারা ঘোষণা করছে, দেখি সবটি ভিতরে ঢুকে গেছে ইন্দোরের মতো। আবার মিত্র, আমি তাদেরকে বলি না তারা পাপ করেছে, অন্যায় করেছে, তার জন্য বিপ্লব দেবকে, নরেন্দ্র মোদীকে, মানিক শাহকে, রাজীব ভট্টাচার্যকে ভয় পান। আর ভয় কেন পাবে বলো না, সামনে হিম্মত। আমি যদি বলি সামনে যারা বসে আছে, কার কার বাড়িতে ফ্রিতে জলের কানেকশন আছে, জল জীবন মিশনের মাধ্যমে, কার কার হাত উঠাও তো, জলের কানেকশন কার কার বাড়িতে আছে? জল নাই, কার কার বাড়িতে হাত তোলো, নিচে করুন। কমিউনিস্ট পার্টি থাকতে 2018 আগে বিনা পয়সাতে কার বাড়ির মধ্যে জল আসতো? একজনও নেই, একটা মানুষের কাছে হাত উঠা নেই। তার মানে 25 বছরে টানা সরকার চালিয়েছে মানিক বাবু, 4 বারের মুখ্যমন্ত্রী, 20 বছরের মুখ্যমন্ত্রী। আপনি মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করতে পারবেন না মেরে মিত্র। কোন মানুষের, কোন শিশুর যখন জন্ম হয়, তখন তার মুখে একটু চিনি জল দিয়ে একটু জলের ব্যবস্থা করি। যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, তখনও তার মুখে জল দিতে হয়, গঙ্গা জল দিতে হয়। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, তাকে একবার জল দিতে হয়। মানিক বাবু, আপনারা 25 বছর টানা সরকার করলেন, 4 বারের মুখ্যমন্ত্রী, আপনি ত্রিপুরার মানুষকে জল দিতে পারলেন না। চাল তো দূরের কথা, তেল তো দূরের কথা, আপনি জল পর্যন্ত 25 বছরে টানা সরকারে দিতে পারলেন না। আবার বলেন স্বর্ণযুগ চলছিল, 2015 তো শুরুতে স্বর্ণযুগ চলছে, গোল্ডেন ইরা ত্রিপুরা রাজ্যের মধ্যে। কোন স্বর্ণযুগ চলছে, কিসের স্বর্ণযুগ চলছে, কে দেখেছে স্বর্ণযুগ? আমাকে বলুন তো দেখি। এখানে কল্যাণপুরের সিপিএম এর নেতারাও ভাষণ দিত না স্বর্ণযুগের নামে? এই স্বর্ণযুগের ভাষণটা কে কে শুনছে? হাত তোলো তো দেখি। স্বর্ণযুগের ভাষণ শুনছেন না দিদিরা? শুনছেন না? ভুললেও গেছে দিদিরা। তখন জানি ভাবছিল, আর এই স্বর্ণযুগে আগে করতে সোনার হার দিয়া সিপিএম এর নারী সমিতির মিটিং এ যাইব, গলার মধ্যে সোনার হার টাঙ্গাইব। হার কেনা দিব মানিক সরকার, জিতেন চৌধুরী। গলা হার দিত না, বাচ্চা গেছেন বিজেপি আমাদের কারণে। গলার তো ঘাড় লাগা গেল না, গলার ভিতরে রশি টাইনা মেলার মাঠে নিয়ে চান্দা আদায় করবে, গলার মধ্যে রশি চান্দা হয়েছে। আজকে বেশি গেছেন, আজকে নরেন্দ্র মোদী আছে তো 5 কিলো করে চাউল ফ্রি। আজকে নরেন্দ্র মোদী আছে তো করোনার টিকা ফ্রি, জীবন পেয়ে গেছে। আজকে নরেন্দ্র মোদী আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, প্রধানমন্ত্রী শৌচালয়, জীবন যোজনা শৌচালয়, আয়ুষ্মান ভারত যোজনার 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স, তার সঙ্গে সঙ্গে উজ্জ্বলা যোজনার মাধ্যমে মহিলাদের গ্যাসের চুলার ব্যবস্থা, সৌভাগ্য যোজনার মাধ্যমে মানুষকে, গরিব মানুষকে ইলেকট্রিসিটির কারেন্টের ব্যবস্থা। মেরে মিত্র, 2000 টাকা করে যারা পেনশন পাস, সোশ্যাল পেনশন 2000 টাকা করে পেনশনের ব্যবস্থা। যারা সরকারি চাকরি করেন 7 পে স্কেলের ব্যবস্থা, 25% ডিএর ব্যবস্থা। যারা ছাত্র আছেন তাদের জন্য এনসিইআরটি সিলেবাস লাগু করা, 125টা
সিবিএসই বিদ্যাজ্যোতি স্কুল ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম সরকারি স্কুল, গরিবদের জন্য ব্যবস্থা করা, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি, টিএসআর মহিলাদেরকে ভর্তি ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% মহিলাদের জন্য সরকারি চাকরিতে রিজার্ভেশন, নরেন্দ্র ভাই মোদী 33% মহিলাদের জন্য এমপি এমএলএ এর মধ্যে রিজার্ভেশন মোদী করেছে। নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টির সরকার মেরে মিত্র, আর কোন সরকার করেনি মেরে মিত্র। তার জন্য আমি কল্যাণপুরবাসীকে এটাই বলতে চাই মেরে মিত্র, শুধু ইলেকশন নয়, আমরা যদি ভাবি শুধু ইলেকশনের জন্য আমরা এখানে এসেছি, এমন নয়। আমাদের ভবিষ্যৎ বানানোর জন্য, আমাদের ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য আজকে মহিলারা এখানে বসে আছে। আমি দেখছি গরমের মধ্যে সবাই হাত দিয়ে অটোমেটিক, যেমন ফ্যান চলছে হাতের মধ্যে, অটোমেটিক ফ্যান। দেখো এটা সুইচ লাগানো লাগে না, বাড়ির মধ্যে ফ্যান হইলে 1 2 3 4 গরম লাগে। এটা কোন মিটারে আছে? এটা নরেন্দ্র ভাই মিটারে আছে, আপনি আপ চলে অটোমেটিক, তাই না? তাই না? নরেন্দ্র ভাই মোদীর মিটারে আছে, তার জন্য অটোমেটিক চলে। দিদি আমার দিকে ভাষণ শুনে এদিকে হাত লাগিয়ে যায়, আমিও লাগি, এটা অটোমেটিক চলতেছে। এই বিজেপি আছে বললেই অটোমেটিক চলে। সিপিএম থাকলে এমনি যদি লাগতেন তো লাল চশমা দিয়ে লারেন কেড়ে কারে জিজ্ঞাসা পার্টি পিছু কই আইসেননি, কইলে না মেরে মিত্র। আপনারা স্বাধীন দেশে পরাধীন নাগরিক ছিলেন। আমি এখানে আসার সময় মানুষ বলে মুক্তিদাতা মেরে মিত্র, মুক্তিদাতা তো আসলে মুক্তিদাতা নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ। আমি তো সামনে ছিলাম, তার জন্য মানুষ আমাকে সম্মানটা দিয়ে দেয়। এই পাখা হাত দিয়ে লাড়ানোর মতো শক্তি ছিল না মেরে মিত্র। কমিউনিস্টের সময় আপনার মেয়েকে কোথায় বিয়ে দেবেন, আপনি কমিউনিস্ট করার পরও আপনি তয় করতে পারবেন না, পার্টি তয় করবে আপনার মেয়ের বিয়ে কোথায় হবে, আপনার ছেলে কোথায় থাকবে, কমিউনিস্টরা তয় করবে। আজকে ত্রিপুরার মানুষরা স্বাধীনভাবে নির্ণয় করতে পারবে যে আমি কোথায় যাব, কি করব, কোথায় থাকবো, কেন থাকবো, কি কারণে থাকবো। তার স্বাধীনতা ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে পেয়েছে। তাই মেরে মিত্র, আমি আপনাদের বলি, নরেন্দ্র ভাই আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার 5,20,000 ঘর আছে। নরেন্দ্র ভাই মোদী নেই। এই কংগ্রেস সিপিএম যদি এই ত্রিপুরা রাজ্যে থাকে বা থাকতো, আপনার টিন বিক্রি করে রাখে তো। আর এখন ঘর তুলছেন তো, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছেন তো। যদি সিপিএম কোন কারণে এসে যেত, আপনার ঘরে টিন আর ইট ভেঙে নিয়ে যেত মেরে মিত্র, টিন আর ইট ভেঙে। আর জলের কানেকশন বাড়ির নিতে জল গিয়েছে তো। সিপিএম কংগ্রেস থাকলে এই জলের লাইনই থাকবে, জল আর আসবে না। 5 কিলো করে চাল ফ্রিতে পান তো, 5 কিলো করে ফ্রি চাল দেওয়ার ব্যবস্থা কমিউনিস্ট কংগ্রেসের কাছে নেই মেরে মিত্র। তার জন্য এখন ম্যানিফেস্টো বের করবে। কমিউনিস্ট তো কোনোদিন আসবে না, কংগ্রেসও কোনোদিন আসবে না, তো ম্যানিফেস্টো বের করবে। বের করেছে লোকসভাতে যে যদি কমিউনিস্ট পার্টি বা কংগ্রেস যদি ক্ষমতা আসে, আপনার এক একজনের 10 কোটি টাকা ফেরা দিব। তারা কইতে কি, তারার কইতে কি, যা খুশি তাই করতে পারে। এখন এখানে আমার সঙ্গে নির্দল দাঁড়িয়েছে 3 জন না 4 জন। সে দাঁড়াই কয়, আমার যদি ভোট দাও তাহলে আমি ত্রিপুরার অর্ধেকটা তোমার নামে লিখতাম, অর্ধেকটা আমার নামে লিখতাম। পারে না? পারে না কিন্তু হ্যাঁ কি তার নির্দলতে দাঁড়াইছে, হ্যাঁ বউয়ের ভোটটা পাইব, হ্যাঁ গোলামের ভোটটা পাইতো না। বউ ভোট দিব কে জানে, এও জানি না আমি। কিন্তু সে করতে পারে, সে দাঁড়িয়ে বলে যায়, হ্যাঁ আমি দাঁড়িয়েছি এখানে লোকসভার পশ্চিম কেন্দ্রের প্রার্থী বিপ্লব দেব, কি দেবে, ঘর দেবে, জল দেবে, স্কুল দেবে। আমি স্কুল না, স্কুলের জায়গা আপনার নামে দিয়ে আমরা। আমরা তো মনে করবো স্কুলের জায়গা দিয়ে নেব, হেডমাস্টার আমার বাড়ির মধ্যে থাকবো, আমার পরে একলা করাইব, এর থেকে ভালো কি আছে? এই চক্করে সিপিএম সারা জীবন ত্রিপুরার মানুষকে ফেলেছে, কংগ্রেস সিপিএম। মেরে মিত্র শুনলো, কংগ্রেস যে যতবার যত খুশি করে দাও, কংগ্রেস থেকে প্রধানমন্ত্রী গান্ধী পরিবার থেকেই হবে, তার বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আর কমিউনিস্টের সর্ববৃহৎ নেতা পলিট ব্যুরোর সদস্যই হতে পারে, তাও
চুল শক্তি পাতনের উপর আমার মতো কালা চুলের এলাও নাই আসেনি। মানিক সরকারও দেখছেন শক্তি চাল সাদা, তো তিনি এলাও দেখছেন পলিট ব্যুরো সদস্য পুরা সাদা না হইলে পারতো না। তাহলে যুবাওরা কোন পার্টি করা উচিত? যুবাওরা বিজেপি করা উচিত। কারণ কি, কালা চুলে যদি মুখ্যমন্ত্রী হতে হয় যুবা ভাই, যুব মোর্চার ভাইয়েরা, আপনার ছেলে মেয়েদেরকে বলি, কালা চুল থাকতে যদি মুখ্যমন্ত্রী হইতে হয় তো বিজেপি করতে হবে। আর যদি কোন গরিবের ছেলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হতে হয় তবেও বিজেপি করতে হবে, এছাড়া কোনো আর উপায় নেই মেরে মিত্র। এই সচ্চাই সত্যি কথা বিপ্লবকে বলে মেরে মিত্র। তাই আমিও চাই এখানে যারা বসে আছে, এখানে যারা সামনে পিছিয়ে আছে মেরে মিত্র, আমি সবার চেহারার দিকে দেখি ইমোশনাল লোক, ভালো মানুষ, কষ্ট করেছে, কমিউনিস্ট যাদেরকে লুণ্ঠন করেছে। কংগ্রেস তো বলে লাভ নেই, তাদের এদের কোনো নির্লজ্জের মতো লজ্জা নেই। আর রাজবাবু বলছিল, কি বলছে ও 4 তারিখ কি দেখবো এর খেলা চিনি 2000 রাজবাবু রতনলাল নাথরে জিজ্ঞাসা করেন 2019-এ যখন রেজাল্ট আইছে, রতননাথ আমার কাছে আইছে, সত্য করে আমরা জানেন না চীনে বিপ্লব দেবের কি তা করবো, বলতে তো চৈত্র দীক্ষা হয়েছে, বাবুর আপনি কিছু করেন না, শুনছে বাড়ির বলে আপনি অনুকূলে পুলিশ আনা দিবেন, তারা বলে ধরে আনবেন, মারেন না, ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন, কিচ্ছু করতো না। राजीव बाबू, हम लोग सरकार चलाना मालूम है किसको कहां तक देना पड़ता है, कहां रखना पड़ता है। আমি সাবধান করে বলছি, এই ভাওতাবাজি ত্রিপুরাতে চলবে না, সিধা হয়ে যাও, না হলে এমন সিধা করবো কোনদিন দাঁড়িয়ে জল খাওয়ার মতো পজিশন থাকবে না মেরে মিত্র। এই ভাওতাবাজি ত্রিপুরার মধ্যে নয়। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রয়েছে আর মানিক শাহর নেতৃত্বে ত্রিপুরাতে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র 1 বছর রয়েছে, আরো 4 বছর আছে। এই পাওয়ারের ভাওতাবাজি আমরা দেই না, কাউকে ধমকি দেই না, আমরা ধমকি দিয়ে রাজনীতি করি না, আমরা ভালোবাসার মাধ্যমে রাজনীতি করি, আমরা ইজ্জতের মাধ্যমে রাজনীতি করি। ত্রিপুরার মানুষকে তারা লুণ্ঠন করেছে, ধমকি দিয়েছে, আসু তারা সেই স্বভাব থেকে পাল্টায়নি। আমি বলছি এখান থেকে শুধরে যাও, না হলে মাটির এত নিচে নিয়ে যাব যে কোথায় বাপ কোথায় মা খুঁজে পাবে না। ত্রিপুরাতে বসে ভাওতাবাজি করে औकात क्या है भाई तुम लोगों को? की औकात? 3 विधायक मिले, তার মধ্যে 2টা তোমার লোকে নাই, নাচো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো। আর গেছো কার লোকে যে ডায়লগটা মেরেছে তার সঙ্গে গিয়েছো, লজ্জা না নির্লজ্জ? ওয়েস্ট বেঙ্গলে যখন কংগ্রেস আর সিপিএম এর মিতালি হয়েছিল, এখানে মানিক বাবু মুখ্যমন্ত্রী ছিল, অপোজিশনে এরা ছিল কংগ্রেস, এরা তখন ত্রিপুরা রাজ্যের মধ্যে আকাশ বাতাস একসাথে করে প্রেস কনফারেন্স করে বলেছে আর কংগ্রেস করা যাবে না ভাই, কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে চলে গেছে, মালিক তো ডুবিয়ে দিয়েছে, আমরা আর এখানে থাকতে পারবো না। তখন কই গেছিলেন? কংগ্রেস সিপিএম একখানে কলকাতাতে হওয়াতে, ওয়েস্ট বেঙ্গল হওয়াতে, যে দাদা কই 4 তারিখ দেখে দেবো, দাদা কই গেছে? হ্যাঁ, ভাওতাবাজি করো। ওই দিন কংগ্রেস সিপিএম একটা হওয়াতে মমতা ব্যানার্জি যে ডাক্তার আনছে, দিদি আমরা কংগ্রেস সিপিএম করবো না, একসঙ্গে থাকতেও পারবো না, কংগ্রেসে থাকতে পারবো না, কারণ কংগ্রেস সিপিএম আমাদের রাজ্যে একখানা হয়ে গেছে, তার জন্য মান ইজ্জত ত্রিপুরা মানুষকে বাঁচানোর জন্য আমরা তৃণমূলে আপনার তৃণ হয়ে থাকবো, কেনা করবো। গেছে বড়জলার বাই ইলেকশন পর্যন্ত টিকেনি, বড়জলার বাই ইলেকশন পর্যন্ত তৃণমূলে টিকেনি। বড়জলাতে বাই ইলেকশন হয়েছে, 7 জন এমএলএ নিয়ে আমাদের সঙ্গে কম্পিটিশন করেছে, বাই ইলেকশনে ধুম চালিয়ে দিয়েছি। এই রাজ্যের মধ্যে তৃণমূল জামানত জব্দ হয়ে গেছে, কংগ্রেসের জামানত জব্দ হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় পজিশনে কংগ্রেসের সঙ্গে চলে এসছে। বিপ্লব দেব ইতিহাস বলে, সচ বলে, আর তার পরিণাম 2018 3-4 মাসের ইলেকশন আগে তোমরা ঘুরে ফিরে আবার বিজেপিতে আমরা লয়ে যান, আমরা লয়ে যান লইছি। বিজেপিতে নেওয়ার পর তাদেরকে এমএলএ টিকিট দেওয়া হয়েছে, ওকেও দেওয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছিল। মন্ত্রী বানানোর পর 2019-এর লোকসভা ইলেকশনের সময় এমনি লোকসভা ইলেকশন চলছিল, নরেন্দ্র মোদীর বিরোধ করছিল, আমার সঙ্গে মন্ত্রী থেকে বলছে
যাকে খুশি তাকে ভোট দাও বলতে পারে? বলতে পারে? যাকে খুশি তাকে ভোট দাও। কংগ্রেসে তখন প্রদীপ কিশোর মানিক্য কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন। মহারাজ যে চলতে পারছে না, বিশেষত হয়তো বা জানে, মহারাজের কথা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শুনলাম, বিজেপির যে কংগ্রেসের যেটা ছিল তার কথা শুনে প্রার্থী দিয়ে দেন মহারাজ। তখন কংগ্রেস তার পরবর্তী সময় কংগ্রেস প্রার্থী ছেড়ে দিয়েছেন। মেরে মিত্র, ইতিহাস জানা দরকার, আপনাদেরকে চেনা দরকার এদেরকে। আর তারপরে ভেবেছিলেন সুধীর মজুমদারের সঙ্গে ভাব যেটা করে সেটা করবে। আর তারপর যখন নরেন্দ্র ভাই মোদী শপথ গ্রহণ করেছে, আমি দিল্লি থেকে ত্রিপুরাতে এসেছি, ওই রাত্রে 11টার মধ্যে মন্ত্রী পরিষদ থেকে ওকে ঝাড়ু মেরে সাফ করে ফেলে দিয়েছিল। তার জন্য ভারতীয় জনতা পার্টি, জনতার পার্টি, ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করে। ভারতীয় জনতা পার্টি অন্তিম জনের জন্য কাজ করে, মহিলাদের জন্য কাজ করে, যুবাদের জন্য কাজ করে। যুবাদের ভরসা আছে তো নরেন্দ্র মোদী। মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি যে ত্রিপুরার মানুষকে কল্যাণ করতে পারে। আর কল্যাণ করতে পারে না, কল্যাণ করে দেখিয়েছে। মানুষের ঘরে জল পৌঁছিয়ে দেখিয়েছে, চাল দিয়ে দেখিয়েছে, ঘর দিয়ে, শৌচালয় দিয়ে, সূর্যলা যোজনা, গ্যাসের চুলা দিয়ে, 5 লাখ টাকা ইন্স্যুরেন্স দিয়ে, করোনার টিকাকরণ করে। আর এই করোনার টিকাকরণে সিপিএম কংগ্রেস যারা করে তাদেরও তো প্রাণ নরেন্দ্র মোদী বাঁচিয়েছেন। মেরে মিত্র, তাই এই কল্যাণপুরবাসীকে আমি বলবো যে এদেরকে চিনে রাখুন। এই খালিয়া ডাব্বা, এই ডাব্বার মধ্যে কিছু নেই। দেখবেন খালি ডাব্বার টুংটাং টুংটাং আওয়াজ করে না, ভরা ডাব্বার আওয়াজ নেই। নরেন্দ্র ভাই মোদী ভরা हुआ पी है। আর কংগ্রেস সিপিএম ডাব্বা খালি, তার জন্য 2টা অ্যাকশন হয়েছে, তারপরে এমন করে ঠকর ঠকর আওয়াজ হয়। এদি দেখবেন, নারকেল দেখছেননি, যখন নারকেলের ভিতরে জল পড়া থাকে ডাবের মধ্যে, আওয়াজ হয়নি না? ডাব লাড়া দিলে, আমরা ডাব কিনতে গেলে কি করি? লাড়া দিয়ে দেখি, যখন লড়ে না বুঝি ডাবটা ভালো আছে। আর যখন দেখি যে বেশি লড়ে, তখন বুঝি নারকেল হয়ে গেছে, ঝুনাই গেছে, পাচ্চা গেছে। পাচ্চা গেছে গা, এই কারণে 2018-তে হয়ে গেছে গা। এই কারণে জয়লাওয়া মাল লইবেননি, জরা মাল লয়নি কেউ জরা মাল লয় না। কংগ্রেস সিপিএম একাত্তর হইলে কোনো কাম হবে না। আর আমার ভিন্ন বিশ্বাস 26 অক্টোবর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে শুধু এখানে যারা এসছে তারা নয়, প্রতি ঘরে ঘরে যাবেন, নরেন্দ্র ভাই মোদী প্রণাম জানাবেন। আর পদ্মফুল চিহ্নে সমস্ত ভোট ত্রিপুরা মাতা বিজেপির যে ক্যান্ডিডেট हमारे कीर्ति सिंह देवबर्मा, আমার বোন, প্রদ্যোৎ কিশোর মহারাজের বোন, সেই মহারানীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে 2টি পদ্মফুল ত্রিপুরা থেকে পাঠিয়ে এক সশক্ত ত্রিপুরা, সশক্ত প্রধানমন্ত্রী আমরা ত্রিপুরাবাসী তৈরি করব। আর প্রধানমন্ত্রী যিনি ছিলেন আস্তাবল ময়দানে কি বলে গেছেন ইয়াদ মনে আছে? কেউ বলতে পারবে? মনে আছে? मोदी बोलेছেন, है त्रिपुरावासी अभी तो टेलर मैंने दिखाया, मूवी अभी बाकी है। तार माने ত্রিপুরার মানুষের উন্নয়নের বাকি আছে এখনো। নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরার জন্য করবেন। মিত্র, চিন্তা করার দরকার নেই, আপনার ছেলে মেয়ের জন্য চিন্তা করার জন্য নরেন্দ্র ভাই মোদী আছে। আর তার প্রমাণ, কমিউনিস্টের সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল, 10 বছরে 40,000 কোটি টাকা ত্রিপুরার জন্য এসছে। আর নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর 10 বছরে 1 লাখ কোটি টাকা ত্রিপুরার জন্য নরেন্দ্র ভাই মোদী দিয়েছে। চাই আমি আমার সমস্ত কল্যাণপুরবাসীকে একটা দায়িত্ব দিয়ে যাব, করবেন? একটা দায়িত্ব দিয়ে যাব, করবেন? করবেন? কে কে করবে? হাত তুলে দেখি। পেছনে তারা করবে। মানুষের বাড়ি বাড়ি যাবেন, নরেন্দ্র ভাই মোদীর নমস্কার বলবেন, পদ্মফুলের জন্য ভোট চাইবেন, মোদীর নমস্কার বলবেন। মেরে মিত্র, বন্ধুরা, আমাদের মধ্যে আপনাদের প্রিয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী চলে এসছেন। আর ঈশ্বর ঈশ্বর ওনাকে বাঁচিয়েছেন, ঈশ্বর ওনাকে বাঁচিয়েছেন, ঈশ্বর ওনাকে বাঁচিয়েছেন। ওই দিন এত বড় ভয়াবহ অ্যাক্সিডেন্টের পর আমি হসপিটালে দেখার জন্য গিয়েছিলাম।
তারপরও আজকে হুইল চেয়ারে আপনাদের কাছে চলে এসেছেন মেরে বেহানো। আমার কল্যাণপুরবাসী, আমি পিনাকিকে চিনি। পিনাকি রাত দিন প্রচেষ্টা করে দুইবার আপনারা এমএলএ বানিয়েছেন, আপনাদের রাত দিন কাজ করে। আর ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি যে কম সময়ের মধ্যে যাতে পিনাকি দুই পায়ে চলে আপনাদের সামনে চলে আসতে পারে, আপনাদের কাজগুলি সুন্দরভাবে করতে পারে। মা ত্রিপুরেশ্বরী নিশ্চিত কম সময়ের মধ্যে এটা করবে। এত মানুষের আশীর্বাদ, আশীর্বাদ আছে তো? কার কার আশীর্বাদ দেখাও তো? আছে? দোয়া করবেন উপরওয়ালার কাছে, প্রার্থনা করবেন। প্রার্থনা করুন আমার এমএলএর জন্য, যাতে কম সময়ের মধ্যে আপনাদের কাছে দু পায়ে হেঁটে পিনাকি পৌঁছবে আর আপনাদের জন্য কাজ করবে। আমি আশা করি সেই দিশাতে আপনারা কাজ করবেন। একবার আমার সঙ্গে সবাই হাত উপরে তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, কল্যাণপুরবাসী কি, কল্যাণপুর মন্ডল কি, পিনাকি চৌধুরী কি, পিনাকি চৌধুরী কি। ধন্যবাদ।